জনগণের সাড়াটা কেমন পাচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশেই ইসলামের পক্ষে, দেশ মানবতা এবং সাম্য ন্যায় বিচারের পক্ষে সারা বাংলাদেশের সমস্ত ধর্মের লোক, এখানে ইসলাম, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত ধর্মের লোকই ঐক্যভাবে সম্মিলিতভাবে সবাই জাগ্রত হয়েছে এবার ইসলামকে বিজয় করার জন্য। 54 বছরের ইতিহাসে যারাই ক্ষমতায় গেছে তারা দেশত্ববোধের কথা বলছে, কিন্তু দেশকে বিক্রি করে দিছে। বলছে সবচেয়ে বেশি মানবতা লঙ্ঘন করছে। তারা ন্যায় বিচারের কথা বলছে, সবচেয়ে বিচার ব্যবস্থাকে ধ্বংস করছে একমাত্র ইসলাম না থাকার কারণে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই পীর সাহেব হুজুর আমিরুল মুজাহিদিন সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাই বলছেন, ইসলাম ছাড়া পরিপূর্ণ কোনোদিন রাষ্ট্রের কল্যাণ আসতে পারে না। আমরা এই মেসেজটা সারা বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছাই দিচ্ছি। ইনশাল্লাহ ইসলাম আসলেই সমস্ত সেক্টরগুলা পরিপূর্ণ শান্তি লাভ করবে। এই জন্য আমাদের নেতাকর্মী যারা আছে, বিশেষ করে মুন্সিগঞ্জ 2 আসন টঙ্গিবাড়ির লোহজনবাসী, আলহামদুলিল্লাহ সর্ব জায়গার সর্বশ্রেণীর লোকজন একটা আমেজ, ব্যাপকভাবে একটা আমেজে পরিণত হয়েছে। ইনশাল্লাহ আমি আশা করি ইসলামের পক্ষে আমাদের একটা বাক্স যাবে। আমাদের মহতারাম আমির সাহেব বলছে, ইনশাল্লাহ আমি আশা করি 90% উপরে মানুষ সাড়া দিবে ইনশাল্লাহ। নির্বিশেষে বিভিন্ন দলের ভাইয়েরা চাচ্ছে ইসলাম এখন ক্ষমতায় আসুক। আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান করব, আপনারা সার্বিকভাবে এখন আর বসে থাকার সময় নেই। আমরা সবাই সম্মিলিতভাবে মা বোনদের নিয়ে ঘরে ঘরে 3,52,000 ভোট আছে আমার মুন্সিগঞ্জ 2 আসনে, প্রত্যেকটা ঘরে আমরা ইসলামের মেসেজ পৌঁছায় দিব ইনশাআল্লাহ। ইসলামকে বিজয় করে আল্লাহর জমিনে আল্লাহ হুকুমত কায়েম করার জন্য চেষ্টা সাধনা করে সংসদের মাধ্যমে ইসলামকে বিজয় নিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আরেকটু প্রশ্ন ছিল, এখানে আপনি যদি নির্বাচিত হন বা আপনার দল যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তো দেশের মানুষের জন্য আপনারা কি ধরনের স্বপ্ন দেখতেছেন? দেখেন, 54 বছর যারা ক্ষমতায় গেছে তারাই দেশটাকে লুটপাট করছে। আপনারা জানেন ব্যাংক খাতগুলো ধ্বংস করে দিছে। ব্যাংক খাতের এমন এক পরিস্থিতি, 9টা ব্যাংক অলরেডি বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এই ব্যাংকগুলো চলে কাদের টাকা দিয়ে? আপনি আমার জনগণের টাকা দিয়ে। এখানে আমরা ইনভেস্ট করি, আমরা ডিপোজিট করি, সেই টাকা দিয়ে ব্যাংক চলে। আজকে আমাদের ভাইদের যে কষ্ট, যে মেহনতের টাকা, এই টাকাগুলো কি হবে আজ পর্যন্ত বর্তমান সরকার কোনো নির্দিষ্ট কোনো সার্কুলার তারা দিতে পারে নাই। আমরা আসলে ইনশাল্লাহ আমরা এই ব্যাংক ডাকাতি বন্ধ করে দিব। আমরা দেশের টাকা দেশে রাখবো, কোনো দেশের মধ্যে লুটতরাজ করতে দিব না। দেশত্ববোধ দ্বারা দেশকে বিক্রি করে বিদেশে বেগমপাড়া বানাইছে। আপনারা জানেন বিগত দেড় যুগে 15 বছরে 1,26 কোটি টাকা 1,26 কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করছে। এই পাচার আমরা বন্ধ করব, এই টাকা ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করব। আপনারা জানেন বিগত আওয়ামী লীগের ফেসিস আমলের যে পরিকল্পনা মন্ত্রী ছিল আব্দুল মান্নান সাহেব বলছে, আমাদের দেশে যে বাজেট হয় তার 90% চুরি হয়, 10% কাজ হয়। আমরা 90% চুরির রাজনীতি কবর দিতে চাই ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন দ্বারা সম্ভব, কারণ ইসলামী আন্দোলনে কোনো নেতাকর্মী আজ পর্যন্ত চুরির সাথে সম্পৃক্ততা নাই, দেখাইতে পারবে না ইনশাআল্লাহ। তারপরে আসেন আজকের দেশে যে পরিস্থিতি, রাজনীতির পরিস্থিতি, বিচার ব্যবস্থা, যখন যেই দল ক্ষমতা আসে এক দলের মামলা হয়, পরবর্তী দল ক্ষমতা আসে মামলা উইথড্র হয়ে যায়, সঠিক বিচার কোনো হয় না। আমরা চাই বিচার ব্যবস্থা, আপনারা জানেন অলরেডি আলাদা করছে, বিচার ব্যাপার সক্রিয়ভাবে স্বতন্ত্রভাবে তারা কাজ করবে। যে অন্যায় করবে, অপরাধ করবে, তার সঠিক বাংলাদেশের আইন অনুযায়ী বিচার হবে। এই বিচার ব্যবস্থাকে আমরা পরিপূর্ণ স্টাবলিশ করতে চাই। এটা ইসলামী আন্দোলনে আমাদের অ্যাচিভমেন্ট, আমার ওয়াদা ইনশাআল্লাহ। এবং সার্বিকভাবে আজকে জানেন মাদক সমস্ত ঘরে ঘরে মাদক ছড়াই গেছে, এলাকায় সমাজে আমাদের যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা আজকে মাদকের সাথে জড়িত হয়ে গেছে। এই মাদকের রাজনীতি 74,000 কোটি টাকা বিদেশে খালি মাদকের মাধ্যমে পাচার হয়। এই মাদকের রাজনীতি আমরা কবর দিতে চাই। 54 বছরে বাংলাদেশে কারা মাদকের ব্যবসা করছে আপনারা সাংবাদিক ভাইরা সবাই জানেন। আপনারা সার্বিকভাবে ইসলামী আন্দোলনকে, আমাদের মুন্সিগঞ্জ 2 আসনকে সার্বিকভাবে সহযোগিতা করবেন, সত্যকে আপনারা তুলে ধরবেন ইনশাআল্লাহ। আমরা একটা জাহিলিয়াতের সমাজ ব্যবস্থা পরিবর্তন করে আমরা ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। আরেকটা প্রশ্ন ছিল, আপনার এই মুন্সিগঞ্জ তো নদী ভাঙন কবলিত এলাকা এবং রাস্তাঘাটের উন্নয়নের দিক দিয়েও অনেক পিছিয়ে পড়া জেলা, তো আপনি নির্বাচিত হতে পারলে এই জেলাকে আপনি কিভাবে সাজাবেন? দেখেন, আসলে একটা বিষয় হলো কি, ভিতরে অন্তর থেকে থাকা লাগে। আমি
দুঃখ সহকারে বলি, মালকানগরের ব্রিজ আছে, এটা আমার নির্বাচনী আসন, বেতকার আগের ইউনিয়ন। এই ব্রিজটা আমার গতবার যে এমপি ছিল, 2বার এমপি 3বার এমপি ছিল, সে কিন্তু আসলে এই ব্যথাটা অনুভব করে নাই। কিন্তু আমি যখন ওই রাস্তা দিয়ে যাই, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, আমার খুব ব্যথা অনুভূত হয়। আমি মোল্লাবাজার ব্রিজের বিষয়, আমি যখন আজকে 4-5 বছর হয়েছে ব্রিজের কাজ কমপ্লিট হয় না, আমাদের টঙ্গিবাড়ির লোকজন যেই কষ্ট ভোগ করে, বিশেষ করে টঙ্গিবাড়ির মানুষ, ওই মোল্লাবাজার ব্রিজ হলে আধা ঘন্টা আসতে পারে ঢাকা থেকে, কিন্তু এটার কারণে 2 ঘন্টা লাগে টঙ্গিবাড়ির লোকজনের। এই মোল্লাবাজার ব্রিজে আমি নিজে ইঞ্জিনিয়ার নিয়োগ করছি, আপনারা জানেন ইঞ্জিনিয়ার নূর, এটা আমার নিয়োগ করা, আমি তদারকি করছি, নিয়োগ দিয়েছি, নতুন করে টেন্ডার দিছি। আলহামদুলিল্লাহ মোল্লাবাজার ব্রিজের কাজ হচ্ছে খুব দ্রুত, ইনশাল্লাহ 2026 সালের ফার্স্ট আমরা আশা করি ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ এটা আমরা চালু করতে পারবো। তারপরে আসে রাস্তাঘাটের যে অবস্থা, ইনশাল্লাহ আমি তো একটা কথাই বলছি, যদি আমাদের 90% চুরি থেকে আমরা ওভারকাম করতে পারি, আমাদের এই কাজ তো টাকা রাখার জায়গা নাই, আমাদের সব টাকা গায়ে বলে চোরেরা। এই চোরেরা দেখেন আজকে যারা ক্ষমতায় ছিল, কেউ বাংলাদেশে নাই, একটা লোকের ফ্যামিলি, আর ভাই সমস্ত কিছু বিদেশে তাদের। কিন্তু আমরা তো মরি বাঁচি যা করি, আমরা দেশের মানুষের জন্য রাজনীতি করি, আমরা দেশত্ববোধ আমাদের মধ্যে আছে, আমরা জনগণের জন্য রাজনীতি করি, আমরা দেশ ছাড়া কোথাও যাবো না। আমাদের যদি রাজনীতি করার জন্য শহীদ হতে হয়, আমরা এই দেশে শহীদ হবো ইনশাআল্লাহ। দেশের মানুষকে মুক্ত করব, এই রাস্তাঘাটে চুরি যেটা বরাদ্দ হয় 100% কাজ করবো ইনশাআল্লাহ। আমি আশা করি এই রাস্তাঘাটে কোনো উন্নত থাকবে না, পরিপূর্ণ উন্নত হয়ে যাবে ইনশাআল্লাহ। নদী ভাঙ্গনের কথা বলছেন, জানেন দেখেন আমাদের অপর সাইডে যে নেতা ছিল আওয়ামী লীগের এনামূল হক শামীম সাহেব, যেখানে দরকার ছিল না নদী বান্ধার, সেখানেও শত শত কোটি টাকা বান্ধাইছে। কিন্তু আমার মুন্সিগঞ্জ, আমার টঙ্গিবাড়ির লোহজন সবচেয়ে বেশি নদীটা পাইছে, পদ্মা নদীটা বারবার ভাঙতেছে। এতবার সাংবাদিক সম্মেলন করার পরও একবারও কোনো কি আমরা এই জিনিসটা পাই নাই। এখানে কি রাজনীতি হয়েছে আর কিচ্ছু না, যার যা লুবিং গ্রুপই হয়েছে, যে টাকা নষ্ট করতে পারছে, টাকা খরচ করতে পারছে, বাজেট আইন না টাকা চুরি করতে পারছে, তাদের বরাদ্দ দেওয়া হয়েছে। আমি আশা করি ইনশাল্লাহ আমি ওয়াদা করতে চাই, আমি সংসদে ইনশাল্লাহ আমার যে সমস্যাগুলো আছে নদী ভাঙ্গনের, এটা আমার প্রথম ফার্স্ট প্রায়োরিটি থাকবে ইনশাল্লাহ। টঙ্গিবাড়ির লোকজনের জন্য এটা যেভাবেই হোক এটা বাধ্য আমি ব্যবস্থা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ, 5 বছর আগামী 5 বছর যদি আপনারা নির্বাচিত করেন, ইনশাল্লাহ এটা আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে, আমি নদীকে বান্ধায় দিব ইনশাল্লাহ। আপনাদের তো 8 দলীয় জোট হয়েছে, এখানে জামাতে যে প্রার্থী আছে ABM ফজলুল করিম সাহেব আর আপনি আছেন, যদি কোনো কারণবশত ওনাকে ক্যান্ডিডেট ঘোষণা করা হয়, তাহলে আপনার যদি বলা হয় আপনাকে বসে পড়তে, তাহলে বসে পড়বেন নাকি সে বসে পড়বে, এই বিষয়ে কোনো আছে কিনা? জি, আপনি জানেন 54 বছরে যারাই সমঝোতা করছে, যাদের মধ্যে দেন বিগত, এই যে আমাদের বিএনপি ভাইয়ের কথা বলতে হয়, গত 1 বছরে পত্রিকাতে 207 জন মারা গেছে, নিজেরা খুন করে, মারামারি করে, কারাগারি, এই সহিংসতা রাজনীতি আমরা করি না। আমাদের মহাতারাম একটা আদর্শ রাজনীতি আমাদের শিক্ষা দিছে। সুতরাং আমাদের আমির যদি 8 জনের সমঝোতার মাধ্যমে যারাই নিয়োগ করবে, আমরা তাকে মেনে নিব সমস্যা নাই, আমরা হাসি মুখে মেনে নিব, তার পক্ষে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আমরা আশা করবো আমাদের জামাতের বাইরে আমাদের অন্য আরো 7 দল 6 দল আছে, আমাদের সবাই করবে ইনশাআল্লাহ, আমরাও করবো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।